নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। আসন্ন নির্বাচন হতে হবে সংস্কারমুখী ও উন্নয়নমুখী। বিজয় দিবস উপলক্ষে গুলশানে শোভাযাত্রার পর আয়োজিত পথসভায় একথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। মহান বিজয় দিবস উপলক্ষে বনানীর কামাল আতাতুর্ক সড়কে শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতাকর্মীরা। দলের চেয়ারম্যান আন্দালিব পার্থর নেতৃত্বে শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে গুলশান ডিসিসি মার্কেটে গিয়ে শেষ হয়। স্মরণ করা হয় মুক্তিযুদ্ধের সকল শহীদদের। শোভাযাত্রা শেষে আয়োজিত পথসভায় আন্দালিব পার্থ বলেন, গেল 17 বছরে ফ্যাসিস্ট সরকার দেশের সকল কিছু ধ্বংস করেছে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে। যেই পরিমাণ লুট, গুম, খুন করেছে, তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তার সাথে ভীতিও নিয়ে চলে গিয়েছে। এখন মুক্ত চিন্তা করতে পারি, মুক্ত কথা বলতে পারি, মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি। এখনো আমরা দেখি আওয়ামী শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে। আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন, এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সামিটের আজিজ খানকে আপনি এখনো ধরতে পারেন নাই। আপনি এসালমের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই। আমরা শুনি তারা নাকি বীর দর্পণে বিদেশে ঘুরে বেড়ায়। আপনি এখানে আসছেন, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে 8-10টা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড়। আপনি সেটা ব্যবহার করেন, তাদেরকে দেশে নিয়ে আসেন। বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা যাদের, তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে। তিনি বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত করা যাবে না। আসন্ন নির্বাচন হতে হবে সংস্কারমুখী ও উন্নয়নমুখী। ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। দেশের শিক্ষাবিদ ও সৎ মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার তাগিদ দেন তিনি। বলেন, সকলে মিলে পজিটিভ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন। আপনারা মনে রাখবেন, আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই, আবার সংসদে লালটু, পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। রাশেদ আনিস, 71, ঢাকা।